গৃহস্থালির বর্জ্য, যেটাকে আমরা ফেলে দিই মূল্যহীন ভেবে, সেই বর্জ্যই আজ হয়ে উঠেছে আয়ের নতুন উৎস। কক্সবাজারের টেকনাফ উপজেলার ওয়াইকং, নীলা ও টেকনাফ সদর ইউনিয়নের ৩০ জন নারী প্রমাণ করেছেন ইচ্ছা থাকলে ময়লাও হতে পারে সম্পদ। ভার্মি কম্পোস্ট তৈরি করে তারা আজ নিজের আয়ের পথ তৈরি করেছেন, পরিবেশকে রাখছেন সবুজ আর গড়ে তুলছেন আত্মবিশ্বাসী এক নতুন পরিচয়। এটি শুধু কম্পোস্টের গল্প নয়, এটি স্বপ্ন দেখা নারীদের ঘুরে দাঁড়ানোর গল্প। এটি স্বাবলম্বিতা, ক্ষমতায়ন এবং অর্থনৈতিক মুক্তির এক জীবন্ত অনুপ্রেরণা। ২০১৭ সালে একসাথে কয়েক লক্ষ রোহিঙ্গা আগমনের পর টেকনাফ এলাকায় প্রতিদিন তৈরি হতে থাকে বিপুল পরিমাণ বর্জ্য। স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের বর্জ্য মিলে ব্যাপকভাবে বাড়তে থাকে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি। UNDP and NGO Forum for Public Health Sustainable Solid Waste Management Project বাস্তবায়ন করছে, যা 4R নীতির মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করছে রিডিউস, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিকভার। By turning waste into the resources, it creates livelihoods, empowers communities, especially the women, and builds a resilient, cleaner, and then more sustainable environment at the উপজেলা level in Cox's সাস্টেইনেবল সলিড ওয়েস্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষিত ৩০ জন নারী উদ্যোক্তা এখন এই উদ্যোগে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়েছেন, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা এই প্রকল্পের মাধ্যমে নারীদেরকে ভার্মি কম্পোস্ট কীভাবে প্রোডাকশন করতে হয় এবং এই প্রোডাকশন করার ক্ষেত্রে কী কী সরঞ্জামাদি লাগে সেই জিনিসগুলো আমরা সরবরাহ করছি। প্রকল্প থেকে নারীদের দেয়া হয়েছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ভার্মি কম্পোস্ট তৈরির হাতে কলমে শিক্ষা, প্রয়োজনীয় উপকরণ। সার যে নারা তৈরি করছে সবজি বাগানত দিয়ে বাড়তে যে আছে নারা বাজারে বিক্রি করছি। আমরা প্রশিক্ষণ পাওয়ার পরে যে সার আমরা তৈরি করছি ওই সার বাজারে বিক্রি করার জন্য আমাদেরকে লিঙ্ক করে দিচ্ছে। বর্জ্য তৈরির প্রশিক্ষণ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ইউনিয়ন পরিষদ প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করছে। প্রকল্পের জনসম্পৃক্ততা বাড়াতে উদ্যোক্তা এবং বাজারের সাথে সংযোগ তৈরি করা হয়েছে। লক্ষ্য এই উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপ দেয়া। এনজিও যে প্রকল্পগুলোকে সাপোর্ট করে সেই প্রকল্পগুলো সাধারণত ফান্ডিং শেষ হওয়ার পরে প্রকল্পগুলো শেষ হয়ে যায়। নারীদেরকে আমরা এমনভাবে ট্রেন আপ করতেছি, তারা তাদের যে কার্যক্রমটা এই প্রকল্প শেষ হওয়ার পরেও তারা এই কার্যক্রমটাকে কন্টিনিউ করতে পারবে। প্রশিক্ষিত নারীরা এখন নিয়মিত আয় করছেন এবং অন্য নারীদেরও ভার্মি কম্পোস্ট তৈরিতে উৎসাহিত করছেন। ফলে তারা একে অপরের কাছ থেকে শিখতে পারবেন, যা প্রকল্পটির দীর্ঘমেয়াদী প্রভাব নিশ্চিত করবে। কেঁচো কম্পোস্টের জন্য বড় জায়গা লাগে না, যে কেউ আমাদের থেকে শিখে নিয়ে বাড়তি আয় করতে পারেন। প্রতিটা রিং থেকে একজন নারী মাসে আয় করতে পারবে। এই বাড়তি আয় তারা শিশুদের পুষ্টিকর খাবার ও শিক্ষার জন্য ব্যয় করছেন। এই উদ্যোগে এলাকায় বর্জ্য কমছে, জৈব সার তৈরি হচ্ছে, রাসায়নিক সারের ব্যবহার কমছে, নারীদের আয় বাড়ছে, পরিবেশ হচ্ছে পরিচ্ছন্ন। এই নারীরা শুধু কম্পোস্ট তৈরি করছেন না, তারা হয়ে উঠছেন পরিবেশ যোদ্ধা। তারা প্রমাণ করেছেন ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। This initiative will definitely benefit the individual women as well as the community in টেকনাফ উপজেলা। পরিবর্তন শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে। আমার মতন আপনারা পারবেন। বর্জ্য ব্যবস্থাপনা শিখতে, কম্পোস্ট তৈরি করতে, পরিবেশ রক্ষা করতে, আয়ের নতুন পথ তৈরি করতে। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই বাংলাদেশ।